মিয়ানমারে চলমান যুদ্ধে দেশটির সেনাবাহিনীকে পরাজিত করে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ভয়াবহ এই যুদ্ধ এখন পর্যন্ত মিয়ানমারের গৃহযুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা, যা 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলছে। মিয়ানমার সেনাবাহিনী চলতি বছরের শুরু থেকেই আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এর মধ্য দিয়ে মিয়ানমার ও বাংলাদেশের 270 কিলোমিটার সীমান্ত এখন পুরোপুরি আরাকান আর্মির দখলে। এখন শুধুমাত্র রাখাইন রাজ্যের রাজধানী সিতোয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে, তবে এটি দেশের বাকি অংশ থেকে আলাদা। এমন পরিস্থিতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটতে পারে একটি স্বাধীন রাষ্ট্রের, যা নিয়ে ইতিমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রাখাইন রাজ্য ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন দক্ষিণ এশিয়ায়। ফলে রাজনৈতিক পট পরিবর্তনের মাঝে বাংলাদেশ আরও বড় ঘূর্ণাবর্তে পড়তে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একটি সূত্র থেকে জানা গেছে, রাখাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, এমনকি আমেরিকার মতো দেশগুলো। সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে আরাকান আর্মি রাখাইন রাজ্যের 80% দখলে নিয়েছে। সবশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমারের সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। প্রতিষ্ঠার মাত্র 1.5 দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ। খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ আরাকান রাজ্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে আরাকান আর্মি। দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য। বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের 270 কিলোমিটারের সীমান্ত এখন পুরোটাই আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়ার পর সামরিক জান্তার সশস্ত্র সদস্য, তাদের সহযোগী আরএসও, আরসা, এআরএ সদস্যরা ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নাফ নদীর বাংলাদেশ অংশে টহল জোরদার করা হয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে, সীমান্তে আরাকান আর্মির পরিপূর্ণ নিয়ন্ত্রণের খবর আসার পর গত 2 দিনে বেশ সতর্ক দেখা গেছে টেকনাফ, কক্সবাজার সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের নাফ নদীতে টহল তৎপরতা জোরদারের পাশাপাশি নৌ চলাচলে সতর্কতা জারি করে মাইকিং করছে জেলা প্রশাসন। হাসান শাব্বির, ভোরের কাগজ।